এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। ইতিমধ্যে ফ্লাইট শিডিউলের বিপর্যয় যেটা কেটে গেছে এবং ৯ নম্বর গেট দিয়ে আমদানিকৃত পণ্য খালাস করা হচ্ছে, এতে কোনো ধরনের প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে কিনা, আর স্বাভাবিক অবস্থায় ফিরতে কত সময় লাগতে পারে? শাহনাজ, আমরা এখন ৯ নম্বর গেটেই আছি, যেখানে আমার আশেপাশে কিছু সংখ্যক আমরা যারা আমদানিকারক যারা আছেন তাদের প্রতিনিধিদেরকে, যাদেরকে সিএনএফ বলি এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধি বলে থাকি, তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। তারা সকাল থেকে অনেকে অপেক্ষা করছেন। তাদের এখানে আসলে কিছুটা অভিযোগই আছে বলা যায়। তারা আসলে অনেকেই জানিয়েছেন যাদের প্রোডাক্টগুলো গত শনিবার আগুন লাগার আগে এসে পৌঁছেছে, তারা অনেকেই কিন্তু এখনও তাদের যে প্রোডাক্টের বর্তমান অবস্থান আসলে কোথায় আছে প্রোডাক্টগুলো এবং সেগুলো কি অবস্থায় আছে এবং তাদের একটি মাস্টার নাম্বার নামক একটি বিষয় আছে, সেই বিষয়গুলো সহ সকল যে তথ্যাদি যে আছে, তারা দাবি করছেন যে কাস্টম থেকে এবং বিমান বাংলাদেশের পক্ষ থেকে বা এয়ারপোর্টের পক্ষ থেকে তাদেরকে তেমন কোনো তথ্যই এখানে সরবরাহ করা হচ্ছে না, যার কারণে তারা আসলে এখানে ভোগান্তি পোহাচ্ছেন। কিন্তু আমরা কাস্টমের অফিসারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গত শনিবারের অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে যে সকল প্রোডাক্টগুলো আমদানি করা হয়েছে সেগুলোই কিন্তু তারা সকাল থেকে এ পর্যন্ত খালাস করা শুরু করেছে বা সকাল থেকে তারা সেগুলো ডেলিভারি দিচ্ছেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছে। তবে খুব বেশি পরিমাণে সেটা যে সচল হয়েছে সেটা এখনই বলা যায় না। বিশেষ করে আমদানিকারকরা জানিয়েছেন যেহেতু কাস্টম ভিলেজের প্রায় 4টা গেট দিয়ে প্রতিদিন এই বাংলাদেশ বিমানের যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে, বিমানবন্দরের প্রোডাক্টগুলো বা পণ্যগুলো খালাস করা হয়, সেখানে মাত্র একটি গেট দিয়ে অস্থায়ীভাবে, যেখানে সম্পূর্ণ ব্যবস্থাপনাও নেই, এরকম একটি গেট দিয়ে আসলে কতটা পণ্য খালাস করা সম্ভব হবে সেটা নিয়েও তাদের মধ্যে একটু দ্বিধা রয়েছে। তার মানে সব মিলিয়ে বলা যায় যে এখানকার যে বর্তমান অবস্থা, সেখানে অধিকাংশ যারা এখানে অবস্থান করছেন প্রতিনিধিরা, তারা অধিকাংশই তথ্যহীন। তারা নির্দিষ্ট করে আসলে তথ্য বলতে পারছেন না তাদের আসলে পণ্যগুলো কোথায় আছেন। তারপরে তাদের আরেকটা অন্যতম দাবি হচ্ছে, যারা আমদানিকারক আছে, যে আমাদের আসলে পণ্যগুলো যদি তাদের পুড়ে যায়, তাহলে তাদের দাবি হচ্ছে তারা কম করে ছাইটা হলে যেন দেখতে পায়। আসলে এই ছাইটা হলে তারা দেখে তারা সান্ত্বনা দিতে চাচ্ছেন যে তাদের আসলে পণ্যগুলোর অবস্থান বর্তমানে এইরকম আছে। আমরা এখন কিছুক্ষণ আগে একজন আমদানিকারকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তার কিছু পণ্য যেগুলো গত 18 তারিখে এসে পৌঁছেছে, এরকম কিছু পণ্য কিন্তু এখনো অক্ষত আছে, কারণ সেগুলো কার্গো ভিলেজের যেই কার্গো আমদানির যেই কক্ষ বা কমপ্লেক্স ছিল, সেই কমপ্লেক্স থেকে কমপ্লেক্সের বাইরে মাঠে ছিল, এই কারণে সেগুলো আসলে অক্ষত আছে। তিনি এখন সেই পণ্যগুলো গ্রহণ করবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলা যায় এখানে একটি দোটানা এবং তথ্যহীনতার মতো সমন্বয়হীন অবস্থা সৃষ্টি হয়েছে। শাহনাজ। জি, আহমেদ সোহাগ, আপনাকে ধন্যবাদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আহমেদ সোহাগ।